হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে আপনারা খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, আর এখন ঘড়িতে প্রায় বাজে হয়তো 9টার মতো। এখন থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকালে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এইদিকে কয়েকদিন থেকে আমার না আর সকালে ভাত খেতে ইচ্ছে করে না। হয়তো রুটি খেতে ইচ্ছে করে, নয়তো অন্য কিছু যেমন মুড়ি চা এইসব খেয়ে থাকতে ইচ্ছে করে। আমার সকালে বলতে পারে একদমই খেতে ইচ্ছে করে না। তো এইদিকে ভাবলাম আজকে আর ভাত খাবো না, আজকে অল্প একটু সুজি করি। ওইদিকে বাবাও তো সকালে ভাত খায় না, তো ভাবলাম বাবার জন্য করি আর আমার জন্যও করি। তো এইদিকে সুজি বানিয়ে নিলাম একদম সিম্পলভাবে, একটু হালকা মিষ্টি দিয়ে, লবণ দিয়ে, লঙ্কা দিয়ে, একটু ঝাল ঝালও যাতে লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ওই তো দুধ দিয়েছি একটু, আর ঝুরঝুরে করে বানিয়েছি। আমার তো খুব প্রিয় লাগে এই সবজিটা। যাই হোক, এইদিকে বাবারটা বেড়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে তো মাম্মাম আজকে অনেকক্ষণ ধরেই ঘুমিয়ে রয়েছে, বলতে পারে সকালে দুবার উঠেছে, তারপর আবার আর ঘুমিয়েছে না, সেই কারণে আর উঠছেই না। এই তো কালকের মতোই ওকে ডাকছিলাম, উঠবে না। তো যাই হোক, ওইদিকে মশারিটা খুলে নিয়েছি, আর এইদিকে এখন মামামকে ডেকে দিলাম। ও উঠে চলে গেছে বাইরে, ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি। তো এইদিকে ওর ঠাম্মির সাথেই রয়েছে, আর ব্রাশটাও করে নেবে। তো এইদিকে আমি আর দেরি করিনি, এই ফাঁকে তাড়াতাড়ি করে আমি আগে বিছানাটাই ঠিক করে নিচ্ছি। ওইদিকে মাম্মাম যতক্ষণ থাকেও বাইরে, তার ফাঁকে আমি তাড়াতাড়ি করে আগে বিছানাটা ঠিক করে নিই। আমি সবসময় চেষ্টা করি বরমশাই যখন বাজারে যাবে তার আগে আমি বাসি বিছানাটা ঠিক করে নেব, কিন্তু ওই যে মাম্মামের তো কয়েকদিন থেকে উঠতে একটু দেরি হচ্ছে, তো সেই কারণে কিন্তু আর বিছানাটা উঠানো হচ্ছে না। তো যাই হোক, ওইদিকে বরমশাইও কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে দোকানে, আর এইদিকে আমি এখন চটজলদি করে বিছানাটাই ঠিক করে নিলাম। এইদিকে বিছানাটা ভালো করে টান দিয়ে গুজে নিচ্ছি, আর এখন কয়েকদিন থেকে আর বিছানার বেডশিটটা উঠাচ্ছি না। তো ভাবলাম এখন আর উঠাবো না, কয়েকদিন পর একবারে উঠিয়ে ধুয়ে দেবো। আর আজকে সকাল সকালই মা উঠে একটি রুম ঝেড়ে নিয়েছে। ওই তো আমাদের তো অনেক কাপড় ধুতে হবে, সেই সমস্ত কাপড় যাতে আমরা একটি রুমে রাখতে পারি, সেই কারণে একটি রুম একদম ফাঁকা করে দিয়েছে, মানে ঝেড়ে ঠেড়ে, যেটা আর কি আর ঝাড়তে হবে না। নয়তো আরও 3টে রুম রয়েছে, আর কয়েকদিন পর সেই 3টে রুমও ঝাড়তে হবে। আর ওই যেই সব কাপড় এখন আমরা ধুয়ে নেব, সেই সমস্ত কাপড় ওই রুমটিতেই রেখে দেব। আর 11 দিন পর চারদো শান্তি চলে গেলে কিন্তু আমাদের সেই নিয়ম করে সব কিছুতেই গঙ্গা জল ছিটে দিয়ে তারপর ঘরের সমস্ত কাপড় গুছিয়ে রাখতে পারবো। তো ওইদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে, এখন এই যে ফ্রেমগুলো মুছে নেব, আর খাটটাও ভালো করে মুছে নেব। কালকে মুছেছিলাম, আজকে আবারও দেখি মুছতে হবে। এখন তো একটু পর পর এত জোরদার হাওয়া দেয়, সেই সমস্ত ধুলোগুলো মনে হয় ঘরের ভেতরেই ঢুকে পড়ে, সেই কারণে একটু বেশি নোংরা হয়ে থাকে এখন। আর আমাদের দরজাটা খুললেই তো উঠান, সেই উঠানে সব ধুলো আমাদের ঘরেই ঢোকে। যাই হোক, এইদিকে দেখো আমি খাটটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি, আর এখন একদিনও বাদ দিচ্ছি না, রোজ দিনই এইসব মুছে রাখছি। একদিন না মুছলেই যেন মনে হবে 2-3 দিন থেকে আর মোছা হচ্ছে না, এমনটা আর কি দেখা যায়। তো যাই হোক, এইদিকে দেখো আমার কিন্তু মোছা হয়ে গেছে, মানে খাটের উপর সাইডটা মোছা হয়ে গেছে, এখন সাইডগুলো দিয়েও ভালো করে মুছে দেব। আর এইদিকে তো মাম্মাম সকাল থেকে বিকেল যখনই সময় পায় এখানটাতেই বসে থাকে। এই যে দেখছো তোয়ালিটা, সেটা সরিয়ে রাখতে হবে, কিন্তু এই যে মাম্মার ড্রেস পরায় আর মানে ডলকে, তো সেইখানে এইখানটাতেই রেখে দিই। আর ও যে কতবার করে এই তোয়ালিটা খুঁজে, তো সেই কারণে আমি ভাবলাম যে এইখানটাতেই রেখে দিই, পরে গিয়ে যখন ও যাবে ওখান থেকেই নিয়ে নেবে। আর নিজের রুমটা হলো সব থেকে শান্তির জায়গা, সেটা যদি গুছিয়ে রাখি তাহলে দেখবে যখনই নিজের রুমে ঢুকবো তখনই যেন মনে হবে একটা আলাদাই শান্তি পেয়েছি। তো যাই হোক, আমার রুমটা কিন্তু গোছানো হয়ে গেছে আর মোছাও হয়ে গেছে। আর এইদিকে সকালে তো ঘরগুলো মুছে নিয়েছিলাম, এখন এই যে এইসব ঝাড়টার দিলে আরও যেন অনেকগুলো করে ধুলোবালি বেরিয়ে থাকে, তো সেই কারণে এখন আবারও ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো আমার এদিকে ঘরের কাজগুলো হয়ে যাওয়ার পর মামা আমাকে এসে ডাকছিল
দিল, বললো মা আমার মুখ ধোয়া হয়ে গেছে। তো এইদিকে তারপর চটজলদি করে ওকে নিয়ে বসেছি এখানে খাওয়ানোর জন্য, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। মাম্মাম একটু দেরি করে ঘুম থেকে উঠেছে না, আর মাম্মাম ঘুম থেকে উঠে তারপর গিয়ে কিন্তু আমি আমার নিজের রুমটা গুছাই, তো সেই কারণে একটু গোছাতেও সময় লাগে। তো যাই হোক, এইদিকে এখন চটজলদি করে মাম্মামকে খাইয়ে দিলাম। আর এমনি তো খাবে না, রাজার গল্প শুনিয়ে শুনিয়ে খাওয়াতে হবে, নয়তো মোবাইল নয় টিভি। যাই হোক, ওইদিকে ওকে রাজার গল্প করে করে খাইয়ে দিয়েছি। ওইদিকে মামামকে খাইয়ে কয়েকটা বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর তারপরে এদিকে দেখো বালতিতে এখন কাপড় ভিজাচ্ছি, কয়েকটা কাপড় রয়ে গেছে, তো দুদিন থেকে ভাবছি ধুয়ে দেবো, সময় হচ্ছিল না আর করতেও ইচ্ছে হচ্ছিল না আর কি। একটা দুটো বের হয়, তো তারপর ভাবলাম যে না, আজকে কয়েকটা জমে গেছে, আজকে ধুয়েই দিই। এদিকে মামামির কয়েকটা জমে গেছে, কালকে আবারও সেই জল ফেলে দিয়েছিল কাপড়ে, মানে কখন যে কত যে কাপড় লাগে কি বলবো। আর এই ঠান্ডার দিনে আর এই বৃষ্টির দিনে এই দুটো সময় আরও বেশি করে কাপড় যেন ভিজে যায়, আর কাপড় আর কি বেশি করে লাগে। তো যাই হোক, এইদিকে দেখো কাপড় এখন একটা একটা করে ভালো করে খুঁচে দিয়ে ধুয়ে দেবো। ঠান্ডার দিনে কষ্ট হলেও কিন্তু তেমন একটা গরমের দিনে কষ্ট হয় না এই কাপড় ধুতে। আর ধুয়ে দিলেও কিন্তু একদিনের কাপড় একদিনে শুকিয়ে যায়, এটার জন্যই আমার গরমের দিন ভালো লাগে। গরমের দিনে তো তেমন একটা কাপড় বের হয় না, ওই তো ঠান্ডা দিনের কাপড়ই এখন অনেক জমে রয়েছে, যেই সব কাপড় আর কি ধুয়ে দিতে হবে। আর ঠান্ডা দিনের কাপড়গুলো ধুয়ে দেওয়ার পরে যেন মনে হবে ঘরটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, সেই সব উঠিয়ে রাখতে পারলে এখন একটু বাঁচবো। আর অনেক কয়েকদিন থেকে তো ভাবছি যে ধুয়ে দেবো, এই করতে করতে আর ধোয়া হচ্ছিল না, কিন্তু কালকে বা পরশু দিনের মধ্যে কাপড়গুলোও ধুয়ে দিতে হবে। এখন তো বেশ ভালোই রোদ্রু রয়েছে, আর গরমও তেমন একটা পড়েনি, কিন্তু ওই তো ঠান্ডা ঠান্ডা সকাল দিকে থাকে, গরমটা ওই যে দুপুর দিকে আর কি বোঝা যায় যে হ্যাঁ অনেকটাই প্রায় গরম পড়ে গেছে। যাই হোক, এই কথা বলতে বলতেই দেখো এইদিকে আমার কিন্তু কাপড়গুলো ধুয়ে দিয়ে মেলেও দিলাম। আর এইদিকে তারপর চলে এসেছি রান্নাঘরে। এইদিকে দেখো মা কিন্তু সমস্ত সবজি কেটে রেখেছে। ওইদিকে আজকে তেমন একটা সবজি নেই, ওই তো শুধু তেতা করলা বানাবো আর ওই তো একটা ঘন্ট করব। তো এদিকে কড়াইতে তিতে করলাগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু সময়ের জন্য ঢেকে রেখে দেবো, তাহলে সেদ্ধটা হয়ে যাবে। আর ওইদিকে একটু মচমচ করে ভাজলে আর কি ভালো লাগে, একদম যেমন লেতলেতা হয়ে থাকে সেটা আর কি আমার ভালো লাগে না। তো একটু ভালো করে বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর ওইদিকে একটা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম, লঙ্কাটা না একটু ভাজা করে নিয়েছি, এটার সঙ্গে ভাতটা মেখে খেতে বেশ ভালোই লাগবে। তো এইদিকে তিতাকলা ঢেকে দিয়েছি। আর এইদিকে দেখুন আমি কিন্তু এই যে ডালটা বেটে নেব, ডালের যেহেতু বড়া করব, তো নিরামিষের মধ্যে আমার তো বেশ অনেক দিনই ভালো ভালো খাবার হচ্ছে, কিন্তু আজকে আবার মার ইচ্ছে ছিল বুটের ডাল বানাবো, কিন্তু আমি আবার বললাম মাকে যে আজকে আর বুটের ডাল করব না, কারণ কালকেও সেই ডাল খেয়েছি, আজকে একটু রসা করি। নিরামিষের মধ্যে কিন্তু অনেক খাওয়া রয়েছে, তো কয়েকদিন থেকে আমাদের ঘরে সেই নিরামিষ হচ্ছে বলে সবারই ভেবেছিলাম মনটা একটু খারাপ থাকবে, কিন্তু দেখুন সবারই দেখি মনটা ভীষণই ভালো, খাওয়াতে তেমন একটা আর কি ডিস্টার্ব নেই। আমাদের ঘরে ওই তো বাবাকে নিয়ে একটু টেনশন, বাবা একটু মাছ খেতে পছন্দ করে, ওই তো আমি আর মা তেমন একটা আর কি ভক্ত না হলেও, আমি তো খাই না কিন্তু ওই তো মা কিন্তু আবার খায়। আর বর্মশার যেটা দেবো ওটাই খাবে, তেমন একটা আর কমপ্লেন নেই। যাই হোক, ওইদিকে কিন্তু আমার তিতা কলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে এইদিকে আবার যে ক্যান্ডাল ভাজাটা ভেজে নেব। ক্যান্ডালটা কালকে রাখা হয়েছিল, মানে ও কালকে কেটে রাখা হয়েছিল, সেই কারণে কিন্তু দেখুন একদম কালো হয়ে গেছে। তো অনেকে কিন্তু এটার নাম অনেকেই কিছু বলে, আমরা তো ক্যান্ডেলই বলি। যাই হোক, এইদিকে এখন এটাও ভাজা করে নেব। ওই ফাঁকে ডালটাও বাটা হয়ে গেছিল, ডালটাও নামিয়ে রেখে দিলাম। আর এইদিকে ওই তো রসা করব না, সেই রসাতে দেওয়ার জন্য টমেটো লঙ্কা এইসব আর কি বেটে নিচ্ছি। আজকে ভেবেছি আর মশলা মিক্সিতেই করে নেব, আজকে আর ওই শিলনোড়া পাততে আর ইচ্ছে করছে না। যাই হোক, ওইদিকে কিন্তু টমেটোটা পেস্ট করেও নিয়েছি। আর এইদিকে দেখুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর আমাদের ঘরে যে লঙ্কাগুলো এনেছে না, এখন কয়েকদিন থেকে বেশ ঝাল হয়েছে, তো একটাই শুধু লঙ্কা দিয়েছি, এত পরিমাণে ঝাল হয়েছে কি বলবো। ওইদিকে ভাজাটা হয়ে যাওয়ার পর কড়াইতেও তেল দিয়ে দিয়েছি, আর এইদিকে ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, অল্প একটু লবণ হলুদ আর অল্প জল দিয়ে দিয়েছি। তো এদিকে ডালটা ফেটিয়ে নিয়ে আমি এদিকে কড়াইতে তেল দিয়ে পনির দিয়ে দিয়েছিলাম। ওই তো কালকে অল্প কয়েকটু দুধ দিয়েই মা পনির করে রেখে দিয়েছিল, তো সেটাই ভেবেছি ডালের রসাতেই দিয়ে দেব। তো এদিকে পনিরগুলো হালকা একটু ভেজে ডালের বড়াগুলো এখন ভেজে নেব।
এদিকে ডালের বড়াটাও হয়ে গেছিলো, তো ডালের বড়াগুলো নামিয়ে রেখে এদিকে কড়াইতে আর একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে। তারপর ওই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো ছোট ছোট আলু না, বেশ অনেকটাই সময় লেগে গেছে ছুলতে। যাই হোক, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখুন ডালের বড়া কিন্তু অনেকগুলোই প্রায় হয়েছে। ওইদিকে বাবা আবার তেমন একটা পছন্দ করে না রসাতে দিলে, তো ভেবেছি বাবার জন্য এমনি কয়েকটা ভাজা রেখে দেবো, আর আমাদের সবার জন্য আর কি রসাতে দিয়ে দেবো। ওইদিকে জলটা দিয়ে অনেকক্ষণ প্রায় ফুটে গেছিলো। তো দেখো এদিকে রসাটা এখন হয়েই গেছে প্রায়। তার আগে আগে কিন্তু ওই ডালের বড়াগুলো দিয়ে হালকা একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই রসাটাতে একটু হালকা গরম মশলা আর ঘি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালোই হয়। আর ওইদিকে দেখো মামাম কি করছে, ওইদিকে ও দুষ্টুমি করছে, আমি আর ওকে ডিস্টার্ব করিনি। এইদিকে আমি তাড়াতাড়ি করে রান্না করে পরিষ্কার করে চলে এসেছি যে কলপারে। এইদিকে এখন সমস্ত বাসনগুলো কিন্তু মেজে নেব। এইদিকে এই লোহার কড়াইটা হওয়াতে কিন্তু আমার বেশ ভালোই হয়েছে। এই কড়াইটা তেমন একটা সময় লাগেও না মাজতে, বেশ ভালোই পরিষ্কার হয়ে যায় কিছুক্ষণ মাজলে। ওইদিকে দেখুন বাসনগুলো কিছু মাজা হয়ে গেছে, এইদিকে এখন ভালো করে ধুয়েও নিয়েছি। তো ভালো করে ধুয়ে রান্না করে সব বাসন রেখে নিয়ে মামামকেও খাইয়ে দিয়েছি। তো মামামকে খাওয়া দাওয়ার পরও তো এখন আর বিকেলবেলা যেহেতু ঘুমায় না, এই যে দেখুন নিয়ে বসেছি এইদিকে, এই যে গাছ একটা লাগাবো। তো আমার কাছে কোনো কিন্তু টব ছিল না, তো একটা গাছে এই গাছগুলো লাগানো ছিল। তো ভাবলাম সেই গাছটাতেই সবগুলোই আর কি লাগিয়ে দেবো, যেগুলো গাছ আর কি আরও রয়েছে সেই গাছটা। এটার নাম আমি ঠিক জানি না, একটু পাতা পাতা গাছটা হয়। তো ওই সাইডগুলো দিয়ে দেখুন ভালো করে কিন্তু আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আর সঙ্গে তো আমার মামাম রয়েছে, ও আমাকে কিন্তু বেশ ভালোভাবেই হেল্প করছে। তো চলুন আজকে ব্লগটাও এখানেই এন্ড করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।